এমএলএ হস্টেল মামলায় সময় চেয়ে পুলিশকে মেল কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে তিনি মেল করেছেন। গতকাল রাতে পুলিশকে ইমেল করেছেন নিখিল রঞ্জন দে। তিনি কিছুটা সময় চেয়েছেন, যেহেতু তাকে ডাকা হয়েছে এমএলএ হস্টেল কাণ্ডে। আপনারা জানেন যে 3 জনকে গ্রেফতার করা হয়, আর এর সঙ্গে বিজেপি বিধায়কের যে কানেকশন পাওয়া গিয়েছে সেই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। তবে তিনি মেল করেছেন। আমরা বিষয় নিয়ে আরও জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে পিয়ালি মিত্র রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, নিখিল রঞ্জন দে বিজেপি বিধায়ক, তিনি মেল করে সময় চেয়েছেন। একেবারে দেখো, শুক্রবার রাতে শেক্সপিয়ার সরণি থানার তরফ থেকে তাকে ইমেল করা হয়েছিল। ইমেল করে তাকে 3 দিনের মধ্যে শেক্সপিয়ার সরণি থানাতে এসে যিনি মামলা তদন্তকারী অফিসার রয়েছে তার সঙ্গে দেখা করতে বলা হয়েছিল। এবং যেহেতু এই মামলায় তার নাম জড়িয়েছে এবং এমএলএ হস্টেলে যে অভিযুক্তদের যেখান থেকে বুক করা হয়েছিল, মানে অ্যারেস্ট করা হয়েছিল, সেই রুমটা তার চিঠির ভিত্তিতেই বুক করা হয়েছিল, সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন তদন্তকারী অফিসাররা। কিন্তু গতকাল রাত্রিবেলা তিনি পুলিশকে একটা ইমেল করেন এবং ইমেল করে তিনি জানিয়েছেন যে তিনি আসবেন এবং তদন্তে তিনি সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু কিছুটা সময় তিনি চান এবং সময় চেয়ে তিনি পুলিশকে ইমেল করেছেন। পিয়ালি, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এমএলএ হস্টেল কাণ্ডে আপনারা জানেন যে 3 জনকে এমএলএ হস্টেলের ভেতর থেকেই গ্রেফতার করা হয়। আর এই 3 জনের সঙ্গে বিজেপি বিধায়ক কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের কি কানেকশন রয়েছে, কারণ তার নামেই কিন্তু এই রুম বুক করা হয়েছিল। শেখ ইমরান নামে এক ব্যক্তির নামও সেক্ষেত্রে উঠে আসে। কে শেখ ইমরান, তাকে তিনি চেনেন কিনা, বা যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে তিনি চেনেন কিনা, সবটাই কিন্তু পুলিশ জানার চেষ্টা করবে এবং সে কারণেই তাকে তলব করা হয়েছিল। আর সেই জায়গা থেকেই নিখিল রঞ্জন দে তিনি গতকাল রাতেই পুলিশকে ইমেল করেছেন। তিনি জানাচ্ছেন তার কিছুটা সময় চাই, তবে তিনি পুলিশকে এই তদন্তের সহযোগিতা করবেন বলে ইমেলে তিনি লিখেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।